আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এইখানে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি হবে জানো? বাংলা এবং ইংরেজি। কারণ বাংলা এবং ইংরেজিতে তোমাদের কিন্তু আলাদাভাবে পাস করতে হবে। বাংলাতে তোমার পাইতে হবে 3 এবং ইংরেজিতে পাইতে হবে 4, অর্থাৎ 4টা সঠিক হইতে হবে। ঠিক আছে, তোমাদের এখানে বাংলাতে 10টা প্রশ্ন দেওয়া থাকবে এবং ইংরেজিতে 15টা প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল বাংলা ইংরেজি মিলে 25টা প্রশ্ন থাকবে। তার মধ্যে বাংলাতে তোমাকে অবশ্যই 3টা সঠিক করতে হবে, নেগেটিভ বাদ দিয়ে। নেগেটিভ আলাদাভাবে কাউন্ট হবে না, বাংলার জন্য আলাদাভাবে কাউন্ট হবে না, ইংরেজির জন্য আলাদাভাবে কাউন্ট হবে না, টোটালটার উপরে কাউন্ট হবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, 3টা সঠিক হইতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর বাংলাতে ইংরেজিতে তোমাকে 4টা সঠিক হইতে হবে। তো আমরা সঠিকের চিন্তা করতেছি না, যদি ভালোভাবে একটা চান্স পাইতে চাও, একটা সিট নিশ্চিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বাংলা ইংরেজিতে ভালো একটা মার্ক তুলতে হবে। তো বাংলা ইংরেজিতে মার্ক বেশি তোলার জন্য বা কীভাবে পড়লে তোমাদের আসলে মার্কটা তুলতে পারবা, এই রোডম্যাপটা আমি শেয়ার করবো। তো অবশ্যই আমরা পড়ার যে গাইডটা করতেছি, এভাবে তুমি পড়ো, এখন থেকে বাংলা ইংরেজি একটু একটু করে আগায় রাখো, তোমার জন্য প্রেশার কম হবে, তুমি একটা ভালো মার্ক তুলতে পারবা। দেখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলোতে সবাই পড়াশোনা করে, সবাই ভালো করবে। এখন তুমি যদি শর্টকাটে ওদের থেকে বেশি নাম্বার পাইতে চাও, তাহলে তোমার হাতে আর হবে বাংলা ইংরেজিতে। ঠিক আছে, তো এখানে খুবই অল্প পরিশ্রম করে তুমি কিন্তু বাংলা ইংরেজিতে বেশি মার্ক তুলতে পারবা। তো কীভাবে পড়বা এটা নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, তো সব বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা থেকে প্রশ্ন এসে থাকে। তো বাংলা প্রথম পত্র থেকে যেগুলো আমি বলতেছি এগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। দেখো, লেখক পরিচিতি পড়বা। লেখক পরিচিতির মধ্যে জন্ম মৃত্যুটা আসে, কোথায় জন্মগ্রহণ করছে, কোথায় মৃত্যুবরণ করছে, এগুলো একটু ভালো করে দেখে মনে রাখবা। ঠিক আছে, দেখবা যে কোন লেখকেরটা বিগত বছরগুলোতে বেশি আসছে। ঠিক আছে, ওইগুলো একটু ভালো করে পড়ো। তো লেখক পরিচিতি মাস্ট, দেখো এখানে 5 স্টার লেখা আছে কিন্তু। তো বাংলা প্রথম থেকে লেখক পরিচিতি থেকে মাস্ট প্রশ্ন আসবে। ঠিক আছে, তো দেখো লেখক, তার লেখা বই, তার পেশা কী ছিল, এই টাইপের প্রশ্ন। যখন তুমি একটা গদ্য পড়তেছো, ঠিক আছে, যখন তুমি একটা গদ্য পড়তেছো বা একটা পদ্য পড়তেছো, তো তখন ওই পদ্যটা বা ওই গদ্যটা যে লেখক লিখছে সেটা তুমি অবশ্যই দেখে নিবা যে তার লেখা বইগুলা কি, কোন বই থেকে এই গদ্যটা বা পদ্যটা সংকলিত হয়েছে। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপর আসলে গুরুত্বপূর্ণ লাইন। তো সবগুলো লাইন কি পড়তে হবে না, তুমি আগে দেখবা একটা প্রশ্ন ব্যাংক, দেখবা যে বিগত সালেগুলো কোন টাইপের বা কোন লাইন টাইপের প্রশ্নগুলো আসছে, তুমি এগুলো একটু পড়ে নিবা, তাহলে মোটামুটি এখান থেকে কভার হয়ে যাবে। আরেকটা আসে, সেটা হচ্ছে শব্দার্থ। ঠিক আছে, তোমরা দেখবা মেইন বইতে তোমাদের কিছু শব্দার্থ লেখা থাকে, ওই শব্দার্থগুলো থেকে প্রশ্ন আসে। আর পদ্য যেগুলো কবিতা, ঠিক আছে, কবিতা টাইপের যেগুলো কবিতা, ওই কবিতা থেকে দেখবা যে কোন ছন্দে লেখা, দেখবা যে কিছু পদ্য, আমাদের যে পদ্য লেখা আছে, বলবে এই ছন্দে রচিত বা এই মাত্রা কোন মাত্রাতে লেখা। ঠিক আছে, কোন মাত্রা এবং ছন্দ, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, আবার অনেক সময় তোমাকে কিছু লাইন তুলে দেবে। ঠিক আছে, পদ্য থেকে লাইন তুলে দিবে, এই পদ্য থেকে কিছু লাইন তুলে দেবে, পরবর্তী লাইন কোনটি। ঠিক আছে, পরবর্তী লাইন অথবা এই লাইন দ্বারা কি বোঝায়। ঠিক আছে, লাইন তোমাকে তুলে দিবে, লাইন দ্বারা কি বোঝায়, এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে। ঠিক আছে, তো যেগুলো বিগত বছরতে আসে, যে লাইনগুলো, ওইগুলোই সচরাচর এসে থাকে। তো ওইগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে। তো এই ছিল বাংলা প্রথম পত্র। জাস্ট এইভাবে আগাও, দেখবে একটা ভালো আউটপুট তুমি পাবা। বাংলা দ্বিতীয় পত্র থেকে আমি প্রত্যেকবার তোমাদের বলি এক কথাই, আবারও বলতেছি। তো বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, এই বইটা কালেক্ট করবা। ঠিক আছে, নবম দশম শ্রেণীর যে বইটা আছে, পুরাতন বইটা, ওই বইটা কালেক্ট করবা। ওখান থেকে যে ব্যাকরণ পাঠগুলা, কি পাঠ, ব্যাকরণ পাঠগুলো, সমাস, নতবিধান, তারপর হচ্ছে তোমার যে সকল ব্যাকরণ পাঠগুলো আছে, উপসর্গ, এইগুলোর উদাহরণ থেকে কিন্তু হুবহু প্রশ্ন চলে আসে। ঠিক আছে, যেমন সমাসের উদাহরণ, দেখবে সমাসের উদাহরণ ম্যাক্সিমাম প্রশ্ন আসছে এই বইয়ের উদাহরণ থেকে। বিসিএস থেকে শুরু করে চাকরির পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এই বইটা আসলে অনেক অনেক বেশি তোমাকে ইফেক্টিভ। ঠিক আছে, অবশ্যই নবম দশম শ্রেণীর বইটা পড়ে নিবে। এখানে অল্প কিছু তথ্য কিন্তু খুবই কম, কিন্তু তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে। ঠিক আছে, দেখবে যে অন্যান্য গ্রামার বই এরকম মোটা, কারণ এই বইটা এরকম চিকন। তো তোমার জন্য কিন্তু অল্প সময় শেষ করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আলাদাভাবে কি পড়তে হবে, সেটা হচ্ছে বানান শুদ্ধিটা দেখতে হবে, বাক্য শুদ্ধি, পারিভাষিক শব্দ। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন। ঠিক আছে, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন এবং বিসিএস জব যেগুলোতে আসছে এগুলো দেখবা। তো এগুলোর জন্য তোমরা যদি চাও যে এক্সট্রা বই কিনবা, বাংলা দ্বিতীয় পত্রের জন্য এক্সট্রা বই, কোনো সহায়ক বই আছে, অনেকগুলো বই আছে, ওখান থেকে তোমরা যে এটিএম এর যে বইগুলো আছে এটা দেখতে পারো, যে অভিযাত্রী যে বইটা আছে এটা দেখতে পারো, অথবা কারো কাছে যদি জয়কুলের বাংলা বিচিত্রা থাকে তাও হবে, সমস্যা নাই। ঠিক আছে, বাংলা বিচিত্রা এটা তুমি দেখতে পারো, যে কোনো একটা বই দেখলেই হবে, কভার হয়ে যাবে, এটা বইয়ের জন্য কোনো প্যারা নাই। ঠিক আছে, তো এই পার্টগুলো অবশ্যই ভালো করে পড়বা। অনেক সময় বাংলা দ্বিতীয় থেকে বেশি প্রশ্ন আসে, অনেক সময় বাংলা প্রথম পদ থেকে বেশি প্রশ্ন আসে। এটা আসলে বলা যায় না যে কোন পার্টটা থেকে বেশি প্রশ্ন আসবে। তো তোমাকে অবশ্যই
দুইটা পার্টি ভালো মতো গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। তো অল্প কিছু জিনিস জাস্ট অ্যানালাইসিস করে করে পড়ো, দেখবে যে বাংলার একটা ভালো মার্ক তুমি তুলতে পারবা, ঠিক আছে। তো এবার আমরা ইংলিশ নিয়ে কথা বলতে তার আগে আমাদের চবিকো এক্সাম ব্যাচটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। 3টা পরীক্ষা শেষ, 4টা পরীক্ষা শেষ, এক কথায় 4টা পরীক্ষা শেষে বাংলা ইংরেজি চলতেছে। তো যারা এখনও ভর্তি হয় না দ্রুত ভর্তি হয়ে যাও, তুমি এনরোল করা মাত্রই সবগুলো এক্সাম দিতে পারবা। এছাড়া আমাদের ওয়েবসাইটে প্রায় 80+ আর্কাইভ এক্সাম দেওয়া আছে, ঠিক আছে। এই এক্সামগুলো তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো অবশ্যই সবগুলো এক্সামে 24 স্ট্যান্ডার্ড। আমরা যখন লাইভ এক্সাম নিচ্ছি এখানে কিন্তু আমরা সবগুলো ইম্পর্টেন্ট এমসিগুলো নিয়ে, যেগুলো 24 স্ট্যান্ডার্ড থিওরিক্যাল প্রশ্নগুলো, হালকা ম্যাথ টাইপের প্রশ্নগুলো নিয়েই কিন্তু এক্সাম নিচ্ছি। তো অবশ্যই এক্সামের সাথে তোমাকে অনেক বেশি হেল্প করবে। এখনও ডিসকাউন্ট চলমান, 250 টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি হতে পারবা। তো অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তো এবার আমরা ইংলিশ নিয়ে কথা বলবো, ইংলিশটা তোমরা কীভাবে পড়বা। তো ইংলিশ নিয়ে তোমরা ইংলিশ নিয়ে একটা কমন প্রশ্ন করতেছো যে ভাইয়া ইংলিশের জন্য আসলে কোন বইটা পড়বো। তো ইংলিশের জন্য তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমার যে গ্রামার পার্টটা আছে। আমাদের এখানে দুইটা পার্ট তুমি পাবা, একটা হচ্ছে গ্রামার পার্ট, ঠিক আছে, একটা হচ্ছে গ্রামার পার্ট এবং একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, ঠিক আছে। তো ভোকাবুলারি পার্ট, তো নতুন করে তোমাদের এখানে কিন্তু আর প্যাসেজ দিতেছে। গত বছর তো আমরা দেখি সেটা প্যাসেজ, তো এই বছরও দিতে পারে। তো প্যাসেজ পার্ট থেকে কি, প্যাসেজ থেকে তোমাকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, বলবে 1 থেকে 5 পর্যন্ত এটা অ্যান্সার করো। তো তোমরা এইচএসসি লেভেলে যে সকল প্রশ্নগুলো সলভ করছো একটা প্যাসেজ দেওয়া থাকে, ওখান থেকে যে তোমাকে এমসিকিউ টাইপগুলো বা শূন্যস্থান পূরণ টাইপের যে প্রশ্নগুলো দেয় ওইগুলাই তুমি এগুলো যে কোনো একটা বই থেকে, গ্রামার বা কম্পিটিটিভ বই থেকে তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা, এটা ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট নিয়মগুলো দেখবা। তোমার কাজ হবে ইংলিশের ক্ষেত্রে তোমাকে বেশি বেশি রুলস জানা, বেশি বেশি নিয়ম জানা এবং সেগুলো প্র্যাকটিস করা, ঠিক আছে। তুমি যদি নিয়মগুলো জানো, বেশি যদি প্র্যাকটিস করা থাকে, তোমার ইংলিশে হুবহু কমন আসার সম্ভাবনা খুবই কম। যদি বিগত বছর প্রশ্ন থেকে আসে তাহলে সেটা ভালো, বাট নিয়মগুলো টাইপ তুমি কমন পাবা, ঠিক আছে। তো তোমার কাজ হবে যে কোনো একটা বই, মাস্টার, অ্যাবেক্স, কম্পিটিটিভ ইংলিশ, টোফেল, অথবা তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে না, তোমাদের যে প্রশ্ন ব্যাংক, এই প্রশ্ন ব্যাংক থেকে যে ব্যাখ্যাগুলো আছে, তোমরা পানকড়ি বইটা দেখবা, পানকড়ি বই, অথবা তোমাদের যে হালদা প্রশ্ন ব্যাংক আছে সেখানে দেখবা প্রত্যেকটা ইংলিশ যে সকল প্রশ্ন আসছে তার নিচে ওই রিলেটেড যে তথ্যগুলা বা ওই রিলেটেড ব্যাখ্যাগুলো দেওয়া আছে। তুমি চাইলে ওই ব্যাখ্যাগুলো থেকেও তোমার ওই রুলসগুলো তুমি মাথায় রাখতে পারো, যে এই টাইপের প্রশ্ন আসছে তো ওই রুলসগুলো দেখতে হবে। তো তুমি দেখবা বিগত বছর টাইপগুলো যেগুলো গ্রামারটা পার্ট থেকে বেশি আসে, যেমন দেখো পার্সোনাল থেকে প্রশ্ন আসবে, রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর আমাদের যে সেন্টেন্স কারেকশন থেকে আসে, সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসে। তো এই টাইপগুলাই তুমি জাস্ট প্র্যাকটিস করবা এবং রুলসগুলো জানবা। কোনগুলো প্র্যাকটিস করবা, তুমি দেখবা যে বিভিন্ন ভার্সিটিতে আসা যে প্রশ্নগুলো, বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে, ভার্সিটি প্লাস হচ্ছে বিভিন্ন জব প্রিপারেশনে যে প্রশ্নগুলো আসে সেগুলো দেখলে মোটামুটি তোমার এখানে কভার হয়ে যাবে। ইংরেজির ক্ষেত্রে এত বেশি প্যারা খাওয়ার দরকার নাই। আর ভোকাবুলারি পার্ট নিয়ে যে টেনশন আসো, তো ভোকাবুলারি পার্টটা এইগুলাই তোমরা বেশি করে পড়বে। বিগত বছরের ছবিতে আসছে, এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে এবং বিভিন্ন জব পরীক্ষায় যেগুলো বিসিএস থেকে শুরু করে ব্যাংক জব, ওই টাইপের প্রশ্নগুলো এই যে এখানে পাবা, ওইগুলো দেখলে মোটামুটি তুমি এখানে কাউন্ট পেয়ে যাবা। কারণ ভোকাবুলারি পার্ট থেকে আসলে সিনোনিম কাউন্ট পাওয়াটা খুবই টাফ, বাট গ্রামার যে পার্টটা আছে এইটা যেন তোমার এনশিওর করতে পারো যে এখানে যে কটা আসবে তুমি যেন অ্যান্সার করতে পারো। তো আমার ক্ষেত্রে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ছবিতে, তো আমার এই ভোকাবুলারি পার্টটা সেভাবে কমন না আসলেও গ্রামার পার্টটা মোটামুটি আমি অ্যান্সার করে আসছিলাম, ঠিক আছে। তো আমার দেখা গেলো 15টার মধ্যে প্রায় 10টা অ্যান্সার করে আসতে পারছিলাম ভোকাবুলারি পার্টটা বাদে। তো এইভাবে তুমি গ্রামার পার্টটাকে বেশি ইম্পর্টেন্স দাও, গ্রামার পার্টটাকে ভালো করে পড়ে। আর ভোকাবুলারি পার্টটা তুমি হচ্ছে ভার্সিটি প্লাস জবের যে প্রশ্নগুলো আসছে, যে কোনো একটা বই, সব বই সেম, যে কোনো একটা বই দেখো, মাস্টার বই নিতে পারো, অ্যাপেক্সে, সবগুলো তো পড়ার দরকার নেই। তুমি রুলসটা দেখবা আর ওই রিলেটেড যে প্র্যাকটিসগুলো যেগুলো বিভিন্ন জায়গাতে আসছে ওগুলো দেখলেই মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের আগে থেকেই গত বছর যেই সকল এক্সামগুলো নিয়েছি আর্কাইভে সবগুলো সাজানো আছে। তো তুমি ভর্তি হওয়া মাত্র আর্কাইভে এক্সাম দিতে পারবা। এছাড়া আমাদের লাইভ এক্সাম চলতেছে, তো লাইভ এক্সামগুলো তুমি কিন্তু টপিকভাবে দিতে পারবা, ঠিক আছে। তো আমরা কিন্তু বাংলা ইংলিশের জন্য আলাদাভাবে এক্সাম রাখছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য আলাদাভাবে এক্সাম রাখছি। তো তোমাদের টোটাল ওভারঅল প্রিপারেশনটা নেওয়ার জন্য এটা কিন্তু অনেক বেশি হেল্প করবে। এছাড়া সকল বিষয়ে যে টপিক অ্যানালাইসিস, বিগত বছরগুলোতে যে সকল টপিক থেকে প্রশ্ন আসে, এটা টপিক অ্যানালাইসিস পিডিএফ কিন্তু আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। তো ভর্তি হওয়া মাত্রই তুমি এগুলো পেয়ে যাবে। তো 24 জন একটা সেরা প্রিপারেশন নিতে তোমার কিন্তু এক্সাম ব্যাচটা অনেক বেশি হেল্প করবে। এখন থেকে শুরু করো, কারণ 24 জন বা অন্যান্য ভার্সিটির জন্য তুমি কিন্তু আলাদাভাবে প্রিপারেশনের সুযোগ পাও না। দেখবে যে ধুমধাম করে হয়ে যাচ্ছে, রাবির পরে ছবি বা জাবির পরে ছবি, মাঝখানে গ্যাপ খুবই কম। প্রথম পরীক্ষা দেওয়ার পরে না ওই এনার্জিটা বা ওই নিজের ইচ্ছাটা আসে না পড়ার প্রতি। তো এখন থেকেই সবগুলো প্রিপারেশন ভালো মতো নিতে হবে, ঠিক আছে। তো যারা ছবি ডেডিকেটেড আসো তারা সবাই ভর্তি হয়ে যাও একটা বেটার একটা সার্ভিস পাওয়ার জন্য, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোন সাবজেক্ট নিয়ে তোমরা আসলে গাইডলাইন চাচ্ছ সেটা অবশ্যই জানাবা, আমি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে সেটা জানানোর চেষ্টা করবো। তা ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।